আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরের আমার হাজব্যান্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস, এনএসজি এবং ইন্ডিয়ানস। তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না? আর আমার কোনো স্টেটমেন্ট 9 সালে নেওয়া হয়নি। আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে, আমার কথাগুলোকে কাট করা হয়, ঠিক মতো বলতে দেওয়া হয় না। আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি, গতকালকে আমি 2টা সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম। আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে। আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা? আর আমার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে জব করতে, মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না। কারণ আরেকটা মেজর তানভীর গড়ে উঠুক, সেটা কখনোই